তোমরা কি আমার বিয়ের সাথে দিবা না নাকি? আমার যে বিয়ের বয়স হয়েছে এটা তোমাকে চোখে পড়তেছে না? হ্যাঁ আব্বা, নুপুর তো ঠিক কথাই কইছে, ওর তো বিয়ার বয়স হয়েছে, ওর একটা বিয়া দেওয়া উচিত। ওর একটা বিয়া দেওয়া উচিত সেটা তো আমি বুঝি, আর ওর যে বয়স হয়েছে ওটা তো আমি দেখতেছি জামাই। এত কথা কও কি জন্যে? আচ্ছা ঠিক আছে মা, তুই যখন বিয়ার কথা কইলি নিজের থেকে, তাহলে আমি ঘটকের কথা কমু না। ঘটক টটক কিছু না, ঘটক লাগবো কেন? তাহলে কার লোক কথা কমু? আমার তো পোলা পছন্দই আছে, আমার পছন্দের পোলারে বিয়ে করবো। কোন ধরনের কথা কইলি? তোর নিজের পোলা পছন্দ আছে, পোলার বাড়ি কখনে, কি বিষয় আসয়, পোলার মা কি করে, তার পোলা। থামো থামো, একটু দম নাও, আমারে কইতে দাও। পোলার মার মেলা জমি জমা আছে, আর পোলা তার মার একমাত্র পোলা, তার বাজারে একটা দোকানও আছে। তুমি চিনবা ওই যে উত্তরপাড়ার নাসিমা বেগম, তার একমাত্র পোলা। ভালো তুই কবি আর সবকিছু হয়ে যাবো? হ্যাঁ, আমাকে পছন্দের অপছন্দের একটা বিষয় আছে না আব্বা? পোলা দেখতে কেমন, পোলা সব কাজ কাজ পারে কিনা, এগুলো তো আমাকে জানতে হইব। তোমাকে দেখতে মানা করছে কেডা? যাও না, যে পোলাটারে দেইখা আসো। শোনো আপা, পোলা খুব লক্ষ্মী একটা পোলা, সংসারী পোলা। আমি তো আর যে সে পোলা পছন্দ করি নাই, তোমরা যে দেখলেই বুঝবা। একেরে যদি এই বাড়িতে আসে আমাকে পুরা বাড়িটারে আলো করে রাখবো, সংসার নিজের হাতে গুছাই রাখবো। দেখো তুমি কি কইতেছে নুপুর? ওগো চলো না, আমরা একদিন যে ছেলেটারে দেখে আসি। কথাটা ঠিকই কইছো, চল হাত মুখ ধুয়ে নেই, খাই না টাইম হয়েছে। আর তোমাকে রান্না বাড়া এত দেরি কে? হ্যাঁ ও মা, এটা কি ধরনের কথা কইতেছো? বাজার আনছো দেরি করে? না মানে বাজার তো একটু দেরি করে আনছো, রান্না বান্না এত তাড়াতাড়ি কেমনে হইব? এক কাজ করো, তোমরা দুইজন গিয়ে হাত মুখ দিয়া বসো, এর মধ্যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেলতেছি। কি কন আব্বাজান? হ্যাঁ, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, খাইতে দাও। বাজার যাইতে সব নানান জায়গায় আড্ডা দিয়ে বেড়ায়, বাজার আনতে দেরি হবো না? থাক আব্বাজান, আর কইন না, শুনতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাইব। আব্বাজান, নূপুরের বিয়াটা যদি হয় তাইলে কিন্তু আমগোর জন্য অনেক বড় উপকার হইব, আমগো দুইজনের কষ্ট অনেক কম হয়ে যাইব। শোনো, নতুন জামাই দিয়ে দুনিয়া বেবাক কাম করামো, বুঝলে? আমার উপরে চাপ কম পড়বো। আমার হয়ে গেছে, শাক কুটা হয়ে গেছে, আপনি ভাতটা নামান, এর মধ্যে আমার শাক কুটা হয়ে যাব। জান, বেশি সময় অপেক্ষা করে ফেলছি তোমারে, তুমি কি আমার উপর রাগ করছো? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার লেগে জায়গায় বয়ে দিছি, এরপর থেকে তুমি এরকম দেরি করে এলে আমি আর তোমার লোক দেখাই করতাম। আচ্ছা ঠিক আছে, আর রাগ করো না, হাতটা দাও। না, হাত দেন যাবো। দাও না। না না, দাও তো। এই ঘড়ি কিনতে যায়া আমার দেরি হয়ে গেছে। কেমন? ঘড়িটা তো সুন্দর। কালকে যখন আমার বাড়িতে তোমার দেখতে যাইবো সবাই, তখন এই ঘড়িটা পরে থাকো, ঠিক আছে? কি কম, কালকে তোমাকে বাড়িতে আমরা দেখতেইব? সত্যি কথা? তোমার মার লগে আমার বাপের কথা পাকাপাকি হয়ে গেছে, আমরা কাল আইতাছি তোমারে দেখার জন্য। আমার এবার এমনি দেখতে আর কি আছে, আমারও তো তোমরা সবাই চিনো। না না, দেখতে যাওয়ার ব্যাপার আছে, তোমার আংটি পরানো লাগবো না? আংটি পরাই তারপরে না বিয়ে করবো? কেমন একটা উল্টা রীতি কও তো। এই যে আমগো জায়গায় যে নিয়ম চলে, সব জায়গায় কিন্তু এমন নিয়ম না। সব জায়গায় হইতেছে পোলারা মাইয়াগো বাড়িতে যায়, আর আমগো জায়গায় উল্টা, মাইয়ারা পোলাগো বাড়িতে দেখতে হয়। কি একটা অবস্থা কও তো। আমি অত রীতিনীতি বুঝি না ভাই, আমি ছোটতে যে রীতিনীতি দেখে বড় হইছে আমি ওইটাই মানি। ময় মুরব্বীরা তো এইটাই শিখাইছে না, আর গ্রামের নিয়ম কানুন তো মানতে হইব। চলো আমরা একটা কাম করি, তুমি আমার বাড়িতে বউ হয়ে আও। অসম্ভব, আমি কোনোদিনও তোমার বাড়িতে বয়ে আইতে পারুম না। তোমারে জামাই করে তারপর আমার বাড়িতে নিয়ে যাবো, এইটাই নিয়ম এই গ্রামের। এই নিয়ম তো আমরা ভাঙতে পারবো না, এইটা শিখাই তো ছোটবেলাতে বড় হইছি না। ঠিক আছে, সমস্যা নেই। শোনো, বলো। কালকে যখন তোমারে দেখতে আইবো না, আমার আপা দুলা ভাই তোমারে কিছু প্রশ্ন করতে পারে। তুমি আবার বেশি কথা টথা কইও না, চুপচাপ লক্ষ্মী পোলার মতো বসে থাকো, ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু আপুর কাছে তোমার মেলা প্রশংসা করছি। আচ্ছা শোনো, আমি তাহলে এখন বাড়িতে যাই। আম্মা যদি আমরা খুঁজে না পাই তাহলে আবার চিল্লাচিল্লি করবো। বাড়ি যাইবা? আমি যাই।
আচ্ছা চলো তোমার আমি আগাই দিই। না না, আমারও তোমার আগে দিতে হবে না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই, সমস্যা নেই। যাইতে পারবা? পারবো। তুমি সাবধানে যাও। হ্যাঁ সাবধানে যাও ঠিক কিন্তু। আছে, গেলাম। আমার জামাইটা কি যে সহজ সরল, একেবারে লক্ষ্মী জামাই। চাচি, শুভ কাজে কিন্তু দেরি করতে নাই। একদম মা। আমার বোন যেহেতু আপনার পোলারে পছন্দ কইরেই লাইছে, তাহলে তো আমরা একটা সিদ্ধান্ত নিতেই পারি। হ, তা তো নিতেই পারো। বাবা আমার মেয়ে ঠিকই কইছে, তাহলে আমরা পাত্র দেখার পর্বটা শেষ করে ফেলি, পাত্র আসতে বলে। জি ভাইজান, একদম। মতিন, খেলা ওই ফয়সালের নিয়ে আয়। হয়। বসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? জি, সোহেব আহমেদ ফয়সাল। বাহ, খুব সুন্দর নাম। আব্বা, নামটা খুব সুন্দর না? নাম সুন্দর হইতে হইব না, কাজে সুন্দর হইতে হইব। তা বাদান মানে তুমি কি রান্না বাড়া জানো? হ্যাঁ হ্যাঁ কাকা, সব কিছু রান্না করতে পারে। ঘরের কাম থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, কাপড় ধোয়া, থালা বাসন মাজা সব কাজ করে। পোলা হে তখন জন্মাইছে, কাম তো করা লাগবেই, নাহলে তার বিয়ে হইব না। ভাইজান, আমার পোলা বলে বলতেছি না, আমার পোলা 100-তে 100। 1 লাখেও আপনি এরকম একটা পোলা পাইবেন না। সংসারে সব কাম পারে, যাবতীয় যত কাম আছে। মাশাআল্লাহ। আর আপনার পোলা তো দেখতে অনেক সুন্দর। তা ফয়সাল, একটু হাইটা দেখাও তো। কে হাইটা দেখাইবো কে? আমার সময় তো হাইটা আইছে, তখন আপনার ধ্যান নাই, তখন চোখ কোন হানে আসলো আপনাকে? এমনি আপনি কেডা? আপনি এত কথা কইতেছেন কেন? না, আমি পোলার বন্ধু। বন্ধু হইছেন তো কি হইছে, চুপ থাকেন। ফয়সাল, দুলাভাই তোমার হাঁটাটা একটু দেখতে চাই, একটু হাইটা দেখাও না। জি। বাহ বাবা, সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে তো দারুণ সুন্দর, লম্বাও ভালো, আমাকে বাড়ি জামাই হিসেবে বেশ মানাইবো। আব্বা, আংটিটা পরাই দাও। আরে রাখো না, এত তাড়াহুড়া কিসে? আর একটু যাচাই বাছাই করে নেই। ফয়সাল, একটা গান শোনাও তো। জি, গান তো পারি না। দুলা ভাই, আমি গান পারি, আমি এক প্লে শুনাই। কেন আপনি কেন গান গাইবেন? আপনার কাছে এই গান শুনতে চাইছে? আপনি তো বড্ড ঝামেলার আছেন। আপনি কি পাত্র? না সরি, ভুল হয়ে গেছে। দূর, সব কথা কান দিতে হয় না। চাচি, পোলা তো অঙ্গ বেশ ভাল লাগছে, তাইলে কি আমরা বিয়ার তারিখ টারিখ ঠিক করে ফেলবো নাকি? হ্যাঁ, শুভ কাজের দেরি কিসের? বলো, বিয়ের তারিখ বলো। কিন্তু তার আগে যে আমাগো কিছু কথা আছে। কি কথা কও? আসলে বিয়েতে আমার বোনদের যৌতুক হিসেবে আপনারা কি দিবেন? তোমরা কি চাও এটা কও। তেমন কিছু না তো, একটা সাইকেল, মানে মোটর সাইকেল না, বাইসাইকেল। সাথে আরো কিছু, কি? একটা টাচ মোবাইল। অবশ্যই দিমু, আমার পুতের বই তো পাইবো, দিমু। আরেকটা মানে একটা ওই যে টিভি, ওই যে সেটটা, ওই যে লম্বা মতো টিভি, একটা টিভি দিবেন। মানে আপনার ছেলে তো কাজকর্ম করবো আমাকে সাথে, সারাক্ষণ কাজে করবো, ব্যস্ত থাকবো। তারপর ধরেন যখন একটু অবসরে যাবো, মানে একটু রেস্ট নিবো, তখন ওই টিভিটা দেখলো, আমরা সবাই মিলে দেখলাম। অবশ্যই দিমু ভাইজান, একটা টিভি তো চাইছেন, কোনো সমস্যা নাই, সব দিমু। তা মা কও, বিয়ের দিন তারিখটা কও। আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেই তারিখ ঠিক করবেন আমরা এই 2 হাত সেই দিন এক করে দেব। আরে এত কথার কি আছে? শুভ কাজে কোনো দেরি করতে নাই। নূপুর, এখনই তুমি আংটিটা পরাইয়া দাও। আমার বোনের পছন্দ কিন্তু সেই। হাতটা দাও। আরে ফয়সাল, তুমি লজ্জা পাইতেছো কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই খুশি হইলাম। ইস, কালকে তোর বিয়ে হয়ে যাবে, তুই বাড়ি জামাই হয়ে যাবে, ভাবতে কেমন গাড়া সিমসিম করতেছে। তুই এ দিলে তো চিন্তা করিস না, তোরও দেখবি একটা সময় বিয়ে হয়ে গেছে। আমার বিয়া? আমার কপালে বিয়া নাই, আমার কপালে হলো গোপা। তুই কত সুন্দর, আর আমি তো সুন্দর না। তুই বাড়ির সব কাম পারিস, আমি তো কিছু পারি না, এর লেগে আমার বিয়ে হবে না। কি জানি,
আমার কার লগে বিয়ে হবে, কে আমার বউ হবে, ভালো লাগে না, এসব ভাবতে ভালো লাগে না। সমস্যা তোর বাপের। কে আব্বার সমস্যা কে? বাপের মানে বুঝোস নাই, যে আমারে দেখ, আমি জানি যে ওই মাইয়াটা বেকার, তাও বিয়ে করে লইতেছি। আর তোর বাপে যে দেন ধরে বইছে, হ্যাঁ দুই জায়গাতে লড়ানি যায় না। সরকারি চাকরি হলে মাইয়া ছাড়া বলে তোর লগে বিয়ে দিব না। এই বেটা, এই যুগে সরকারি চাকরি হলে মাইয়া পাবো কি এত সোজা? হ্যাঁ ঠিকই কইছিস, সমস্যা মানে আব্বার লাগে আমার বিয়ে হইতেছে। তাই কিন্তু তোর কথা খুব মনে পড়বে। একটা কথা বললে এমন ভাবে কইলি মনে হলো যে আমার বিন্দেশে বিয়ে দিতেছে, বিয়ে হইতেছে এই পাড়া তুই পাড়া। যখন দেখা করতে মন চাইবো যাবি গা। আচ্ছা অনেক রাত হয়েছে, তুই ঘুমা গা, যা, কালকে তোর বিয়ে না, কালকে তুই ঘুমাইতে পারবি না, তোর অনেক কাম আছে, যা যা গেলাম। যা।